হাই ফ্রেন্ডস, রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। কিভাবে বাড়িতে সহজেই অমৃতি বানিয়ে নেওয়া যায় সেটাই আজ আমি দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। তাহলে অমৃতি বানাবার জন্য কি কি উপকরণ লাগছে সেটা আমরা দেখে নিই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো বিউলির ডাল বা বিউলির ডাল, যেটা আমি খুব ভালোভাবে ধুয়ে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি জল থেকে ছেঁকে নিয়েছি। এরপর লাগছে 2 টেবিলস্পুন মতো কর্নফ্লাওয়ার, আর লাগছে 4টে এলাচ চিনির রসে দেওয়ার জন্য, লাগছে 1 কাপ পরিমাণ মতো চিনি, 1 চামচ মতো আমাদের ঘি লাগবে, আর লাগবে পরিমাণ মতো তেল এই অমৃতিটা ভাজার জন্য, আর লাগছে অরেঞ্জ ফুড কালার। যেহেতু অমৃতিটা অরেঞ্জ কালারের হয় তাই এই ফুড কালারটা আমি ব্যবহার করব, আপনারা চাইলে না ব্যবহার করতে পারেন। আর লাগছে 1 কাপ পরিমাণ মতো জল। আমি এই কাপের পরিমাণেই চিনি নিয়েছি, আপনারা যে কাপের পরিমাণ চিনি নেবেন সে সম পরিমাণে জল নেবেন। এখন আমি এই বিউলির ডালটাকে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তবে এতে আমি বেশি জল দেব না, খুব অল্প পরিমাণে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আপনারা চাইলে শিলে বেটে নিতেও পারেন, তবে খেয়াল রাখতে হবে যাতে দানা থেকে না যায়। বিউলির ডালটাকে খুব মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন। ব্যাটারটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে জল নিয়ে ওর মধ্যে একটুখানি ব্যাটার ফেলে দেখব। এই যে সুন্দরভাবে ভেসে উঠেছে, ডুবে যায়নি, তার মানে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটানো হয়েছে। এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা আবারও মিক্সড করে নেব। এবার আমি দিয়ে দেব কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার, আবারও ভালোভাবে মিক্সড করে নেব। আমার ফেটানো হয়ে গেছে। এবার অমৃতি ভাজবার জন্য এটা রেডি। এবার আমি বানিয়ে নেব চিনির রসটা। তার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম সমপরিমাণ জল আর ফেটানো এলাচ। চিনির রসটা ফুটে উঠেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। চিনির রসটা হয়ে এসেছে। এটা আমি খুব বেশি গাঢ় করব না, হাতে এইরকম একটু চিটচিট করলে গ্যাস অফ করে দেব। অফ করার আগে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ লেবুর রস, যাতে পরে এই রসটা বসে না যায়। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি, যাতে ফ্লেভারটা ভালো আসে। অমৃতিটা খেলে মনে হয় যেন এটা ঘিয়ে ভাজা। এবার আমি ব্যাটারটা একটা প্লাস্টিক ব্যাগে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাপড়ে বা কেক বানানোর পাইপিং ব্যাগেও নিতে পারেন। এবার আমি কাঁচিতে করে মুখটা একটু কেটে নিচ্ছি। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, আঁচটা আমি লোতে রেখেছি। তেল গরম হয়ে এসেছে। এবার আমি অমৃতিগুলো ভেজে নেব।
এবার আমি অমৃতিগুলো উল্টে নেব। অমৃতিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এইভাবেই বাকি অমৃতিগুলো আবারও ভেজে নেব। গরম অমৃতিগুলো এবার আমি রসে দিয়ে দেব। পাঁচ মিনিট রেখে তারপর আমি এই রস থেকে তুলব। সবকটির গায়ে ভালোভাবে রস মাখিয়ে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, অমৃতিগুলো ভালোভাবে রস টেনে নিয়েছে। এবার আমি রস থেকে অমৃতিগুলো তুলে নেব। দেখুন, কত সহজেই বাড়িতেই বানিয়ে নিলাম রসালো আর মুচমুচে অমৃতি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাতে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং পারলে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তী সময়ে নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করলে আপনারা প্রথমেই দেখতে পান। থ্যাংক ইউ।